নোয়াখালীতে দেখা দিয়েছে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন কেন্দ্রেও মিলছে না জন্ম নিয়ন্ত্রণ বড়ি, ইনজেকশন কিংবা দীর্ঘমেয়াদী পদ্ধতির প্রয়োজনীয় সামগ্রী। ফলে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি। যদিও কর্তৃপক্ষ বলছে ক্রয় জটিলতায় দেখা দিয়েছে সংকট। মুজাহিদুল ইসলাম সোহেলের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। পরিবার পরিকল্পনার জন্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী চরম সংকট দেখা দিয়েছে নোয়াখালীতে। চাহিদার তুলনায় সরকারি সরবরাহ নেমে এসেছে প্রায় শূন্যর কোঠায়। ফলে অনিচ্ছাকৃত গর্ভধারণের সংখ্যা বেড়েছে। কোনো একটা মহিলা ডাক্তার নাই যে মন খুলে আমরা একটা কথা বলবো, সেই মানুষও নাই। আমরা স্বাস্থ্যকেন্দ্রে গেলেও কোনো ওষুধ পাই না। সরকারের কাছে অনুরোধ যেন এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীগুলো যেন দ্রুত আনার ব্যবস্থা করে, আমরা যেন পাই, না হলে তো জনসংখ্যা বৃদ্ধি ঘটবে। সরকারিভাবে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করে, তার বেশিরভাগই পান অসচ্ছল ও প্রান্তিক পর্যায়ের মানুষ। এতে আছে খাওয়ার বড়ি, ইনজেক্টেবল, কন্ডম, আইইউডি ও ইমপ্ল্যান্ট। আমাদের পিল, কন্ডম, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি আমাদের কিছুই নাই। আমরা রোগীর চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, আর ওরা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে কেন্দ্রীয়ভাবে ক্রয় কার্যক্রম না হওয়ায় এই তীব্র সংকট দেখা দিয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আগামী অগাস্ট অথবা অগাস্টের মধ্যে আশা করি আমাদের এই যে লজিস্টিক্সের যে স্বল্পতা, যেটা ক্রাইসিস যেটা রয়েছে, এটাও আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ কেনাকাটার প্রক্রিয়াটা অলরেডি চলমান রয়েছে। পিল, ইনজেক্টেবলস এবং কন্ডোমের ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো আর কি। গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারি সরবরাহের উপর নির্ভরশীল। তাই সরবরাহ কমে যাওয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।